আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা, আজকে পড়ব তোমাদের বিজিএস চ্যাপ্টার 4 আওয়ার হিস্ট্রি, মানে আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস। আমরা এই যে বাংলা ভাষায় কথা বলতে পারি সেটার ইতিহাস, সবকিছু নিয়ে অনেক জানার ব্যাপার আছে। আমাদের এই যে স্বাধীনতা বা আমরা এই যে বাংলা ভাষায় কথা বলতে পারা, এটা এতটা সহজ ছিল না। এটার জন্য অনেক শহীদের রক্ত দিতে হয়েছে, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা বা আমাদের এই মাতৃভাষাটা পেয়েছি। আজকে তোমাদের এই চ্যাপ্টারটাকে গোছানো হয়েছে আমাদের সেই ইতিহাস নিয়ে। দেখো একটা ছবি আছে, এই যে 1948-এ যখন ভাষা আন্দোলনটা শুরু হলো সেটা নিয়ে। তারপরে 1952-এ ভাষা আন্দোলন, শহীদ মিনার 1952-তে কেমন ছিল দেখতে, আর 1963-তে দেখতে কেমন শহীদ মিনার, সেটার এক ছবি আছে। চ্যাপ্টারটা তোমরা ভালো মতো রিডিং পড়বে। এখানে কিছু শহীদদের দেখো ছবি দেওয়া আছে, শহীদদের বর্ণনাও ভেতরে ছিল। সালাম, রফিক, বরকত, জব্বার, যাদের যাদের আত্মত্যাগের জন্য আমাদের এই বাংলা ভাষা আসলে। আচ্ছা, তো ছোট বন্ধুরা, আমি চ্যাপ্টারে এক্সারসাইজেই চলে যাচ্ছি ডিরেক্টলি। এক্সারসাইজে খুব বেশি কোয়েশ্চেন নেই আসলে, খুব শর্ট করেই পড়ে ফেলবো। দেখো এক্সারসাইজে প্রথমে আছে কি দুটা সঠিক উত্তর। তো সঠিক উত্তরে কি দিয়েছে? হু কম্পোজড দ্য 21শে সং। 21শে সং কোনটা জানো? ওই যে আমরা গাই না, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটা কে কম্পোজ করেছিলেন? এই গানটা কম্পোজ করেছিলেন আব্দুল গফফার চৌধুরী। তাহলে এটার অ্যান্সার হবে ডি, আব্দুল গফফার চৌধুরী। আচ্ছা, তারপরে বলেছে when did our liberation war start? তার মানে আমাদের স্বাধীনতা যুদ্ধ কখন শুরু হয়েছিল? আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ। আচ্ছা, এরপরে শর্ট কোয়েশ্চেন আছে, what will I do to pay homage to the martyrs? আচ্ছা, হোমেজ মানে কি? হোমেজ মানে হলো শ্রদ্ধা নিবেদন করা। I will pay homage by placing flowers at Shohid Minar on Martyrs' Day to show respect to them. On this day, our national flag is kept half-mast. I will remember the sacrifice of language martyrs forever. আচ্ছা, কি করব আমরা? শহীদ মিনারে ফুল দিব, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করব। আর আমাদের এই দিনে কি থাকে? আমাদের যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে, মানে পুরোপুরি তোলা থাকে না, অর্ধেক নামানো থাকে, সেটা শ্রদ্ধা প্রদর্শনের জন্য। আর আমরা কি করব? আমরা তাদের যে স্যাক্রিফাইসটা, দেশের জন্য তাদের যে স্যাক্রিফাইসটা, এটা আমরা সবসময় স্মরণ করব। What do you understand by black night? কালো রাত্রি বলতে তুমি কি বুঝো? 25th March 1971 is recognized as the Black Night in the history. তার মানে কি? 1971 সালের 25শে মার্চকে কালো রাত্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে। On this night, এই রাত্রে, Pakistani army brutally killed students, teachers, policemen, EPR members and mass people of our country. তার মানে খুবই নির্দয়ভাবে সেই রাত্রে পাকিস্তানি আর্মিরা কাদেরকে মেরেছে? ছাত্রদেরকে, টিচারদেরকে, পুলিশদেরকে, EPR মেম্বারসদেরকে এবং বাংলাদেশের সাধারণ জনগণকে। Why was মুক্তি বাহিনী formed? মুক্তি বাহিনী was formed to wage war in Bangladesh. তার মানে মুক্তি বাহিনী তৈরি করা হয়েছিল যুদ্ধ করার জন্য। When did the Pakistani forces surrender? পাকিস্তানি ফোর্স কখন সারেন্ডার করলো? পাকিস্তানি ফোর্সেস সারেন্ডার্ড on 16th December 1971. Why did the language movement take place? Describe. In 1947, India and Pakistan became independent countries. তার মানে 1947 সালে ইন্ডিয়া এবং পাকিস্তান স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করলো। Pakistan had two parts, East Pakistan and West Pakistan. তার মানে পাকিস্তানের দুটো ভাগ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। Majority of the population of Pakistan was Bengali who lived in East Pakistan and their mother tongue is Bangla. তার মানে কি? অধিকাংশ যে জনগণ, তার মধ্যে অধিকাংশ জনগণ ছিল বাঙালি, যারা ইস্ট পাকিস্তানে থাকতো এবং যাদের মাতৃভাষা ছিল কি? বাংলা। But the rulers of Pakistan decided to make Urdu
of West Pakistan as the state language. তাহলে কি যারা তখন ক্ষমতায় ছিল বা রুলার ছিল তারা সিদ্ধান্ত নিল কি উর্দুকে ওয়েস্ট পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ করবে। In 1948, the people of East Pakistan demanded Bangla as the state language. 1948 সালে ইস্ট পাকিস্তানের জনগণ বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ডিমান্ড করলো। A few days later, Pakistani's Governor General Muhammad Ali Jinnah visited Dhaka and decided Urdu as the only state language at Dhaka University. আচ্ছা, তার কিছুদিন পরে যে মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানি গভর্নর জেনারেল, উনি ঢাকা ভিজিট করলেন এবং উনি সেখানে ঘোষণা দিলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। The students protested and marched on the streets of Dhaka on 21 February 1952. তাহলে স্টুডেন্টরা কি করলো সেটা প্রোটেস্ট করলো এবং মার্চ করলো কবে 21 ফেব্রুয়ারি 1952 কিসের জন্য ডিমান্ডিং বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ কিসের জন্য করলো বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য প্রসেশন পুলিশ কি করলো সেখানে একদম খোলাখুলি গুলি করলো সালাম বরকত রফিক জব্বার and many others became martyrs তারা কি হলো তারা শহীদ হলো কারা সালাম বরকত রফিক জব্বার এবং এরকম অনেক নাম না জানা অনেকেই শহীদ হলেন সেদিন we honor them as language martyrs because they sacrificed their lives for the language আমরা তাদেরকে সম্মান করি কিভাবে ভাষা শহীদ হিসেবে কারণ তারা তাদের জীবন আমাদের এই বাংলা ভাষার জন্য জীবনটা স্যাক্রিফাইস করেছে After that, both Bangla and Urdu became the state language of Pakistan in 1957. তারপর 1956 সালে বাংলা এবং উর্দু দুটোকেই রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তো ছোট বন্ধুরা, চ্যাপ্টারটা পড়া হয়ে গেল। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।